ভক্ত হতে গেলে সবার আগে ভক্ত সঙ্গ তোমাকে করতে হবে। তাহলে একটা কাজ করো, ভক্তের মুকুটমণি হলেন শ্রীমতী রাধা ঠাকুরানী। তুমি একটা কাজ করো, আজকে তুমি আশ্রয় নাও সেই শ্রীমতী রাধা ঠাকুরানীর চরণ তলে। তাই মায়েরা, আমার গোবিন্দ কি করলেন, আর বিলম্ব না করে রাধা রানীর চরণে গিয়ে আশ্রয় নিলেন। রাধে রাধে রাধে। ওমা, আমার গোবিন্দ যখনই রাধারানীকে স্মরণ করলেন, রাধারানী আর থাকতে পারল না। বধূ এসেছো, এসেছো বধূ, তুমি এসেছো আমার কাছে। কিন্তু বধূ, আচ্ছা আজকে আমি তোমাকে নতুন করে কি বা দিতে পারি বলো? বলে তুমি যদি নতুন করে কিছু চাইতে আমার কাছে আসো, তাহলে আমি তো তোমাকে নতুন করে কিছু দিতে পারবো না। বলে কারণ তোমাকে দেওয়ার মতো নতুন করে আমার কাছে কিছু নেই। আমার যা কিছু ছিল সর্বস্ব তোমার রাঙা চরণ তলে অনেক আগেই সঁপে দিয়েছি। ভগবান বলছি, রাধে আজকে তোমার কাছে কেন এসেছি জানো? কেন এসেছো বধূ? রাধে আজকে এসেছি তোমার কাছে আমি ভক্ত হব বলি। ও মায়েরা লক্ষ্য করুন, যেই না আমার গোবিন্দ বললেন আমি ভক্ত হতে চাই, রাধারানী বলতে লাগলেন ও বধূ তুমি ভক্ত হতে চাও, বেশ তো, তবে দূরে কেন আছো? এসো আমার হৃদয়ে, এসো আমার বাহু বন্ধনের মধ্যে এসো। ও মায়েরা, এই বলে রাধারানী কি করলেন দেখুন, আমার গোবিন্দকে ঠিক এমনি ভাবে আলিঙ্গন জানালেন। লক্ষ্য করেন, যখনই আলিঙ্গনে জানিয়েছে, রাধারানীর অন্তরে লুকিয়ে রইলেন আমার শ্যাম সুন্দর। অন্তরে লুকিয়ে রইলেন শ্যাম সুন্দর, বাহিরে রাধা। যেন দুটি দেহ একটি দেহে পরিণত হয়েছে। অন্তরে কৃষ্ণ, বাহিরে রাধা। হরি বল। দেখুন ওই দুটো দেহ একত্রিত হয়ে, অর্থাৎ গোবিন্দের গো আর রাধা রানীর রা, এই দুয়ে মিলিত হয়ে হলো কি, হলো কি গো মায়েরা? গোরা। গোবিন্দের গো আর রাধা রানীর রা, এই দুই মিলে হলো নবদ্বীপের গোরা। তাই এই দেখুন, এই শিবাশয় অঙ্গনে গোরা, শিবাশয় অঙ্গনে গোরা, ওই না শিবাশয় শিবাশয় অঙ্গনে গোরা, শিবাশঙ্গনে গোরা, শিবাশয় অঙ্গনে আর এই শিবাশয় অঙ্গনে গোরা, দেখো দেখো ছিলেন ভক্ত শানে গো, গনে গোরা, আজি ছিলেন ভগত গনে গো। আর ওই হেন কালী, এই হেন কালী, হেন কাল সেই পূর্বের কথা
পূর্বের কথা ওই না মনে পড়িল রে ওরার মনেতে পড়িল মনেতে পড়িল ওরার মনেতে পড়িল মনেতে পড়িল হেন কালে পূর্বের কথা মনেতে পড়িল হেন কালে পূর্বের কথা এই হেন কালে পূর্বের কথা মনেতে পড়িল হেন কালে পূর্বের কথা মনেতে পড়িল এই হেন কালে পূর্বের কথা দাদা বলো রামের কথা হৃদয়ে গৌর হরিব ওই না হেন কালে পূর্বের কথা দাদা বলো রামের ওই না হেন কালে পূর্বের কথা দাদা বলো রামের ওই না হেন কালে পূর্বের কথা মনেতে পড়িল তাই হেন কালে পূর্বের কথা ওই না মনেতে পড়িল রে মনেতে পড়িল হেই নবদ্বীপের গৌর হরি আমার নবদ্বীপের গৌর হরিয়ামা দেখো দেখো শিবাসে আঙিনায় সকল ভক্তদের সঙ্গে হরিনাম সংকীর্তনে মেতে রইলে ওই শিবাদে অঙ্গনে ভক্তদের সঙ্গে মেতে রইল আর কীর্তন গাইতে 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 হঠাৎ চিৎকার করে উঠলে দাদা বলো ও দাদা বলো বলো ও দাদা বলো দাদা বলো দাদা বলো দাদা হে ভক্তমণ্ডলী লক্ষ্য করুন আজকে শিবাসাঙ্গিনায় আমার গৌর সুন্দর কীর্তনে মেতে আছে কীর্তন গাইছে সকল পারিষদগণদেরকে সঙ্গে নিয়ে কিন্তু দেখুন বাবা কীর্তন করতে করতে কীর্তন গাইতে গাইতে হঠাৎ দেখা গেল আমার গৌর সুন্দর দাদা বলরাম বলে চিৎকার শুরু করেছে আচ্ছা মায়েরা আপনারা বলুন তো এই যে দাদা বলরামের কথা বলছি এই দাদা বলরাম তিনি কে ছিলেন গো দাদা বলরাম কৃষ্ণের দাদা কি তাই তো বেশ বেশ তাহলে কৃষ্ণের দাদা তাহলে সেটা তো দাপর যুগের কথা আর এটা তো কলিযুগ কিন্তু কলিযুগে এসে আমার গৌরহরি কাকে দাদা বলরাম বলে ডাকছে এমন আকুল কণ্ঠে দাদা বলরাম বলে ডাকছে কাকে ডাকছে আসুন আমরা একসঙ্গে অনুসন্ধান করি এই গৌর হরির ঠিক দাদা বলরাম বলে ডাকটা কত দূর গেল আর কোথায় আছে সেই দাদা বলরাম আসুন আমরা একসঙ্গে অনুসন্ধান করে দেখি সেই রারে দেশনা একই চক্রা রারে দেখো না ওই এক চক্রগ্রাম আর হারাই পণ্ডিতের ঘা এক চক্রগ্রাম ওই হারাই পণ্ডিতের ঘরে ওই শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী জনম নীলা হল শুক্লা ত্রয়োদশী জনমিল হলো ওই
তোমাদের লাগি মা পদ্মাবতীর গর্ভ হতে সেই রোহিণীর নন্দন এলো বীরভূম জেলার একচক্রা গ্রামে হারাই পণ্ডিতের ঘরে। তাহলে দেখুন মাইরা, সেই হারাই পণ্ডিতের ঘরে আনন্দের আর সীমা নাই, আনন্দ আর সীমা নাই। আর মা পদ্মাবতী তার ছোট্ট সন্তানটির নাম কি দিয়েছেন জানেন? ছোট্ট সন্তানটির নাম দিয়েছেন কুবের। কি নাম দিলেন? হ্যাঁ, কুবের। দেখুন মায়েরা, এই পৃথিবীতে তো কত সুন্দর সুন্দর নাম আছে, কত সুন্দর নাম আছে, কিন্তু দেখুন মা কিনা নাম দিয়েছেন এই কুবের। দেখুন আমরা যখন সন্তানদের নাম রাখি, সব থেকে সুন্দর নামটি যেন আমাদের সন্তানের হয়, বেছে বেছে নাম রাখি। শুধু তাই নয়, এখন আবার বাবা মায়ের সঙ্গে নামের মিল করে আবার নামটা দেওয়া হয়। মা পদ্মাবতী তার সন্তানের নাম দিয়েছেন কুবের। জানেন মায়েরা, এর একটা কারণ আছে। কি কারণ? না, মা পদ্মাবতী এই কুবেরের জন্ম দেওয়ার আগে বাবা আরো 7টি সন্তানের জন্ম দিয়েছিলেন, আরো 7টি সন্তানের জন্ম দিয়েছিলেন মা। কিন্তু দুর্ভাগ্য, সেই 7টি সন্তানকে তিনি জমির হাত থেকে রক্ষা করতে পারেননি। তাই তিনি কখনো কারোর মুখে শুনেছিলেন, এই কুবের ধন জমিরও সাধ্য নেই যে তাকে গ্রাস করবে। তাই দেখুন মা তার 8ম গর্ভের সন্তানের নাম দিলেন কি? হ্যাঁ, কুবের। তাই লক্ষ্য করুন, সেই দেখতে দেখতে ছোট্ট কুবের ধীরে ধীরে বড় হতে লাগলো। সেই সব কালী কুবের অতি দুরন্ত ছিল বাবা। ছোট্ট কুবের মুখে ভালো গান গাইতে জানতো। শুধু তাই নয়, সে কখনো খেলে রামায়ণের খেলা, আবার কখনো বা খেলে মহাভারতের খেলা। 6 বছর বালক বাবা খেলছে রামায়ণের খেলা, খেলছে মহাভারতের খেলা। আচ্ছা মায়েরা, আপনারা বলুন তো, আমাদের প্রত্যেকের ঘরে তো ছেলে মেয়েরা আছে, কি বা নেই? আছে তো। তাহলে আমাদের ঘরের ছেলে মেয়েদেরকে একটু জিজ্ঞাসা করবেন তো, যে রামায়ণটা কি আর মহাভারতটা কি? কি মা, তারা বলতে পারবে? তারা বলতে পারবে না, কারণ তারা হয়তো কখনো কানেই শোনেনি রামায়ণ কি আর মহাভারত কি। কিন্তু বাবা, দোষটা যে তাদের নয়, দোষটা আমাদের সন্তানদের নয়, দোষটা হলো আমাদের মতো মাতা পিতাদের। কারণ আমরা সঠিক সময় মতো শিক্ষাটা দিতে পারি না। রামায়ণ কি মহাভারত কি এইসব আমরা তাদেরকে শেখাই না। একটা হাতে মোবাইল ধরিয়ে দিলাম, ওই মোবাইলেতেই সব হয়ে যাচ্ছে। ও মায়েরা, এখন পড়াশোনা করছে তাও আবার সেই মোবাইল দিয়ে। কি যুগ পড়লো! হ্যাঁ, খেতে বসছে বাচ্চা, তাতেও সেই মোবাইল লাগছে। কার্টুন না চালালে বাচ্চা খাবে না। বলে অপরকে কি বলবো মা, আমার একটা ছেলে আছে 4 বছর, তাকেই কার্টুন না দিলে সে ভাত খাবে। কি বলবো, আজকালকার ছেলে মেয়েরা এমন হয়েছে। কিন্তু ছোট্ট কুবের দেখুন, ছোট্ট কুবের যার বয়স 6 বছর মা, কখনো খেলে রামায়ণের খেলা, কখনো বা খেলে মহাভারতের খেলা। মহাজন বললেন, তুলিবি জলি ছানা মাখন সকাল সকাল তোল, কচি বেলায় ভজন সাধন, আর বৃদ্ধ হলে ভজনে বাধায় গন্ডগোল। ও মায়েরা, যখন দুধে মাখন তুলতে হয় না, সেটা সকাল সকাল তুলতে হয়। কিন্তু বেলা বেড়ে গেলে, বলে বেলা বেড়ে গেলে তাতে আর মাখন উঠে আসে না। হ্যাঁ, তাহলে সকাল সকাল করতে হবে। তাই শিশুকাল থেকে যদি ভগবানের চরণটা আমরা আশ্রয় করতে পারি, তাহলে ভবপারের সময় ভগবানের চরণটা আমরা নিশ্চয়ই পাবো। ও মায়েরা, তাই আজকে দেখুন আমাদের সকলের উদ্দেশ্যে লালন ফকির দেখুন কত সুন্দর করে বার্তা দিয়ে গেছে। তিনি সবার উদ্দেশ্যে বললেন, তোমরা শোনো, আহা সময় গেলে, সময় গেলে সাধু হবে না,
সময় গেলে সাধন হবে না। ইয়ারে মনে রে ওই সময় গেলে সাধন হবে না। তোমরা দিন থাকিতে অগদিনের সাধন বলো বলো কেন করলে না ও মনে রে কেন করলে না। ওই না সময় গেলে সাধন হবে না। হরি বল হরি বল। ইয়ারে মনে রে সময় গেলে সাধন হবে না। তাহলে দিন থাকিতে দিনের সাধন অর্থাৎ সময় থাকতে ভজনা করো, সাধন ভজন করো। সময় চলে গেলে আর হবে না, সময়ও চলিয়া যায় নদীরও স্রোতেরও প্রায়। আর সোনার ঘড়িটিতে বলে টিক টিক টিক, আর যে না চলে তার তালে তার শত ধিক ধিক ধিক। তাহলে সবাই থাকতে করতে হবে মা। এই যে দেখুন আপনারা কীর্তন শুনতে এসেছেন, একটু চারিদিকটা ভালো করে তাকিয়ে দেখলেন বুঝতে পারবেন যে কীর্তন তো শুনতে এসেছেন আপনারা। ভালো করে তাকিয়ে দেখুন তো আশেপাশে অল্প বয়সী কাউকে দেখতে পাচ্ছেন কিনা। ঘরের ছেলে মেয়েদেরকে বলবেন যে চল না বাবা একটু কীর্তন শুনে আসি। ও মায়েরা আপনাদের মুখের উপর তারা বলে দেবে, বলে কীর্তন শুনতে যাব কেন? বলে আমাদের কি এখন কীর্তন শোনার বয়স হয়েছে নাকি? বলে আমরা কেন এখন কীর্তন শুনবো, আমাদের জন্য ওই যে ফাংশন আছে, ডিজে আছে। বলে এই সব কীর্তন এখন আমাদের সময় নয়। বলে তোমাদের সময় হয়েছে, তোমরা যাও। ও মায়েরা বলে এই যে আমাদের ধ্যান ধারণা কিরকম দেখো, আমরা কখন কীর্তন শুনবো? আমরা মনে করি কীর্তন শোনার বয়সটা কখন জানেন? যখন আমাদের কর্মক্ষমতা চলে যাবে। যখন কর্মক্ষমতা চলে যাবে, বাড়ির একটা কোণে অবসর হয়ে পড়ে থাকবো, তখন ওই কীর্তন আসরে বসে আবার বেছে বেছে খুঁটি ধরে বসবো। কেন? হেলান দিয়ে আয়েশ করে বসে কীর্তন শুনবো। ওমা বয়স বেড়ে গেলে যখন দাঁত পড়ে যাবে, চুল পেকে যাবে, তখন কীর্তন শুনবেন, কীর্তন ভালো লাগবে, কীর্তন মুখে হরিনাম বলতে চাইবেন, হরি শব্দ বলতে যাবেন। কিন্তু বাবা হরি বলতে যাবেন বটে, কিন্তু আপনার দাঁত নাই, তাই হরি শব্দ মুখে আর উচ্চারণ হবে না। হরি বল হরি বল বলবেন, মুখে বলবেন হরি বল, উচ্চারণ হয়ে যাবে হবি বল। তাহলে সবাই থাকতে করতে হবে কখন না? শিশুকাল থেকে ভগবানের চরণটাকে ধরতে হবে। তাই কি বলছি, ও তুমি জানো নাম ওই না খালে বিলে ভগ থাকে না মিল জলে শুকালে। তুমি জানো না মন খালে বিলে আমার থাকে না মিল জলে শুকালে। জয় রাধে জয় রাধে। তাহলে দেখুন মাইরা কি বলছি, গানের কথাগুলো শুনুন, গানটাকে গান ভাবে নিলে হবে না। আজকে লালন ফকির এটা আমাদের সকলকে বার্তা দিয়ে গেছেন, শোনো তোমরা। তাহলে কি বলছে, তুমি জানো না মন খালে বিলে থাকে না মিন জল শুকালে। তাহলে মিন কথার অর্থ কি? মাছ। বাহ, আচ্ছা বলুন তো মাইরা, মাছ কোথায় থাকে? কোথায়? বেশ বেশ, জলই থাকে। জল কোথায় থাকে? নদী, নালা, খালি, বিলে, পুকুরে, অর্থাৎ জলাশয় জায়গায় মাছ থাকে, তাই তো? যেখানে জল থাকে সেখানে মাছ পাওয়া যায়। এইবার আপনারা বলুন যে ভগবান কোথায় থাকে? কোথায় থাকে গো? মন্দিরে থাকে, তাই তো? এই যে বলছে মন্দিরে থাকে, থাকি না কেন? মন্দিরে থাকে তো। বেশ বেশ, তাহলে মন্দিরে কি থাকে? বলে মন্দিরে থাকে ভগবানের বিগ্রহ মাত্র। তাহলে আসল ভগবানকে আমরা কোথায় পাবো? কোথায় পাবো? এই ভক্তির সাগরে। বলে যেখানে ভক্তি সেখানে ভগবান, আর যেখানে ভক্তি নাই
সেখানে ভগবানও নাই। হরি বল হরি বল। তাহলে নদী নালা খালে বিলে যদি জল থাকে সেখানে মাছ পাবেন, যদি নদী নালা খালে বিলে শুকনো হয়ে যায়, যদি জলই না থাকে সেখানে মাছ পাওয়া যাবে বাবা? মাছ পাওয়া যাবে না। তদ্রূপ এই হৃদয় সাগরে যদি ভক্তির জলে না থাকে তাহলে ভগবান রূপী মাছকে আমরা ধরতে পারবো না। তাই গৌর হরি বল হরি বল। তাই কি বলছি, ও তুমি জানো না ওই খালে বিলে থাকে না মিন জলি শুকালে। তুমি জানো না ওই খালে বিলে আবার থাকে না জল শুকালে। বলো বলো কি হবে তাতে, কি হবে তাতে, কি হবে তাতে অগবাধান দিয়ে মোহনা শুকনা মনে রে মোহনা শুকনা। ওই সময় গেলে সাধন হবে না। ওরে রে আমার সময় গেলে সাধন হবে না, সাধন হবে না, সাধন হবে না। তাহলে মায়েরা সময় মতো ভগবানের চরণটা আশ্রয় করতে হবে। কেমন? তো আজকে দেখুন, আজকে ছোট্ট কুবির খেলা করছে, কখনো রামায়ণের খেলা খেলি, কখনো মহাভারতের খেলা খেলি। তো মায়েরা আসুন, আমরা একত্রিত হয়েছি যখন সেই ভগবানের কাছে, চলুন সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে একটু কৃষ্ণ নাম গাইবো। গাইবেন তো সকলে? আমার সঙ্গে গাইতে হবে কিন্তু। বেশ বেশ, সবাই মিলে বাহু তুলি একবার কৃষ্ণ বলে, দুটি বাহু তুলে অগনা চরে মো হরি বলে। সবাই মিলে বাহ। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে হে
কি আছে? নেই তো? বেশ বেশ, তাহলে সবাই মিলে দুটি বাহু তুলে করে করো তালি দি। দেখুন আজকে একটা মাঠের মধ্যে ছোট 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 বালকদেরকে সঙ্গে নিয়ে আমার ছোট্ট কবির খেলা খেলছে। আজকে খেলছে রামায়ণের খেলা। সকল বন্ধুদেরকে সঙ্গে নিয়ে খেলা খেলছে। দেখুন কাউকে রাম সাজিয়েছে, কাউকে সীতা সাজিয়েছে, আবার কাউকে সাজিয়েছে হনুমান। এবার দেখুন সকলকে সাজিয়ে দিয়ে নিজে সেজেছেন লক্ষ্মণ, আর সেই লক্ষ্মণ সেজে সেই মাঠের মধ্যে রামায়ণের খেলা খেলছে। আর ঠিক এমন সময় কি হয়েছে জানেন? পাশ দিয়ে এক সন্ন্যাসী ঠাকুর যাচ্ছে, যিনি কিনা সমগ্র তীর্থ ভ্রমণ করেছেন, সমগ্র দেশ ভ্রমণ করেছেন, যার নাম হলো শঙ্করান্নপুরী সন্ন্যাসী ঠাকুর। সমগ্র তীর্থ যিনি ভ্রমণ করেছেন, একটি দেহের সন্ধান। বললেন কোথায় গেলে আমি সেই রূপ পাবো, আর কি রূপই বা আছে তার। সমগ্র তীর্থ ভ্রমণ করতে করতে, দেশ ভ্রমণ করতে করতে উপস্থিত হয়েছেন কোথায় না বীরভূমি জেলার একুচক্রা গ্রামে। লক্ষ্য করুন সেখানে এসেছে, সেখানে এসে দেখছে একটা মাঠের মধ্যে কতগুলি ছোট ছোট বালকগণ খেলা খেলছে। আর ওই কুবেরকে দেখা মাত্রই সন্ন্যাসী ঠাকুর মনে মনে ভাবছে, তুমি কি সেই সত্য? তুমি কি সেই ব্রজের বলরাম? বলে যাকে এতদিন ধরে আমি খুঁজে চলেছি, বলে তুমি কি সেই? তবে মাইরা, এই যে সন্ন্যাসী ঠাকুরের কথা বলছি, শঙ্করান্নপুরী সন্ন্যাসী, এই যে সন্ন্যাসী ইনি কে? কি এনার পরিচয়? না এই সন্ন্যাসী ঠাকুর হচ্ছেন সেই জন, যেই জন কিনা অল্প বয়সে গৃহত্যাগ করেছিলেন, যেই জন সচিরানীকে জগন্নাথ মিশ্রকে কাঁদিয়ে গৃহত্যাগ করেছিলেন। এই হচ্ছে সেই বিশ্বরূপ, যিনি ছিলেন নিমাইয়ের দাদা, বিশ্বরূপ। এখন শঙ্করান্নপুরী সন্ন্যাসী হয়েছে। সমগ্র তীর্থ ভ্রমণ করতে করতে, দেশ ভ্রমণ করতে করতে এলেন বীরভূম জেলার একুচক্রা গ্রামে। সেখানে এসে দেখছে কতগুলি বালক খেলা করছে। আর সেই কুবিরকে দেখা মাত্রই সন্ন্যাসী ঠাকুর মনে মনে ভাবছে, বলে এতদিন ধরে আমি যাকে খুঁজে চলেছি, আমার মনে হয় আমি সঠিক জায়গায় এসেছি। ওহে বালক, কুবিরকে ডাকতে শুরু করেছে, ওহে বালক। কুবের খেলার মধ্যে ব্যস্ত তোমা, তাই ওই সন্ন্যাসী ঠাকুরের কথাটা কর্ণে গিয়ে পৌঁছালো না। এক বন্ধু বলছে, আয় কুবের, আয় কুবের, এই যে সন্ন্যাসী ঠাকুর তোমাকে ডাকছে, তুমি শুনতে পাচ্ছ না? ধীরে ধীরে ওই কুবের এসেছে সন্ন্যাসী ঠাকুরের কাছে। ও সন্ন্যাসী ঠাকুর, বলো বলো তুমি আমাকে ডাকছো, বলো বলো কি বলবে? সন্ন্যাসী ঠাকুর বলছে, কি বললি? আমাকে ডাকছো, বলো বলো কি বলবে? সন্ন্যাসী ঠাকুর বলছে, আচ্ছা তোমাকে দেখে আমার বেশ ভালো লেগেছে, সঙ্গে তুমি আবার গান গাইছো, তোমার কণ্ঠে গান শুনে আমি মুগ্ধ হয়ে গেছি। আচ্ছা বাবা তোমার নাম কি? ছোট্ট কুবের বলছে, সন্ন্যাসী ঠাকুর আমার নাম হলো কুবের। বাহ, খুব সুন্দর নাম। আচ্ছা বাবা আমাকে তোমার বাড়িতে একটু নিয়ে যাবে?
দেখুন মায়েরা, লক্ষ্য করুন, যেই না এমন কথা বলেছে, ছোট্ট কুমির বলছে তুমি আমার বাড়িতে যাবে। তা বেশ, তো ওই তো দেখা যায়, ওই তো দেখা যায় আমাদের বাড়ি, চলোই না, এ তো আমার পরম সৌভাগ্য। ও মায়েরা, এই বলে দেখুন সন্ন্যাসী ঠাকুর কি করেছে, হারাই পণ্ডিতের ঘরে আতিথ্য গ্রহণ করেছে। আর এদিকে হারাই পণ্ডিত ও তার স্ত্রী পদ্মাবতী দুইজনে মনের আনন্দে সেবা দিচ্ছে। পরের দিন যখন বিদায় বেলা, বিদায় নেবেন সন্ন্যাসী ঠাকুর, মা কি করেছে, 5টি স্বর্ণ মুদ্রা নিয়ে সন্ন্যাসী ঠাকুরের চরণে রেখে যেই না প্রণাম জানিয়েছে, ওই মুদ্রা দেখা মাত্রই সন্ন্যাসী ঠাকুর সঙ্গে সঙ্গে চমকে উঠলেন। কি মা, এই মুদ্রা কিসের জন্য? তুমি এই মুদ্রা কেন দিচ্ছ মা? এই মুদ্রা কি হবে? মা পদ্মাবতী বলছে, সন্ন্যাসী ঠাকুর বলে, এই যে তুমি আমার গৃহে এসেছো, আমার গৃহে যে এসেছো, আমি যদি সামান্য এই দানটুকু তোমাকে না দিই, বলে তাহলে যে আমাদের সংসারের অমঙ্গল হবে। স্বামী পুত্র নিয়ে আমাকে সংসার করতে হয়, ঘর সংসার করতে হয়, তাই সামান্য এই দানটুকু তোমায় গ্রহণ করতে হবে। তো মায়েরা, যেই না দেখুন এমন কথা বলেছে, সন্ন্যাসী ঠাকুর সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, ও মা, আমরা যে সন্ন্যাসী, বলে আজকে এই যেমন তোমার গৃহে এসেছি, কালকে আবার অন্য কোথাও চলে যাব, অন্য কোথাও গিয়ে আতিথ্য গ্রহণ করে দুটো সেবা গ্রহণ করব, বলে এইভাবেই আমাদের চলতে হয়, আমরা দান গ্রহণ করি না। তাই এই যে দান তুমি আমাকে দিচ্ছ, বলে এই দান আমি গ্রহণ করতে পারবো। মা পদ্মাবতী বললেন, তা কি করে হয় সন্ন্যাসী ঠাকুর? বলে একবার যখন আমার গৃহে এসেছো তুমি, সামান্য দান তোমাকে নিতেই হবে, নইলে আমাদের সংসারের অমঙ্গল হবে। সন্ন্যাসী ঠাকুর বলছে, মা তুমি এত বারবার করে যখন বলছো, তোমার কথা তো আমি না করতে পারি না। বেশ, দান যখন দিতেই চাইছো, তাহলে দান আমাকে দাও, তবে মুদ্রা ছাড়া অন্য কিছু দান আমার চাই। এখন যেই না বলেছে মুদ্রা ছাড়া আমার অন্য কিছু দান চাই, মা মনে মনে ভাবলেন, ও এই মুদ্রা দান বোধহয় সন্ন্যাসী ঠাকুরের পছন্দ হয়নি। তা বেশ তো, ও সন্ন্যাসী ঠাকুর বলোই না, বলোই না তুমি কি দান দিলে, বলো কি দান দিলে তুমি খুশি হবে, আমি না হয় সেই দান তোমাকে হাসি মুখে দেব। ও মায়েরা, লক্ষ্য করুন, আজকে যে সন্ন্যাসী ঠাকুর এই হারাই পণ্ডিতের ঘরে এসেছেন, আসলে কিন্তু দান নেবেন বলেই এসেছে। ও মা, শুধু মুখে বললে হবে না যে দান দেব, দান দেব, মুখে বললে হবে না, বলে আমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করতে হবে। আমাকে ছুঁয়ে তুমি কথা দাও যে আমি যে ধনই চাই না কেন, তুমি আমাকে সেই ধনই হাসি মুখে প্রদান করবে। হে ভক্তমণ্ডলী, লক্ষ্য করুন, যেই না এমন কথা বলেছে, সঙ্গে সঙ্গে মা পদ্মাবতী ভীষণ রেগে গেলেন। কি বললে সন্ন্যাসী ঠাকুর? এই যে আমি মুখে বললাম, তুমি সেই কথা বিশ্বাস করতে পারলে না। বেশ, তবে শুনে রাখো সন্ন্যাসী ঠাকুর, সম্মুখে তুমি সন্ন্যাসী, পাশে আমার স্বামী, আমি সবার সামনে, সকলের সামনে প্রতিজ্ঞা করলাম, প্রতিজ্ঞা করলাম, প্রতিজ্ঞা করলাম, তুমি যদি প্রাণে যাও, প্রাণে যাও, তুমি যদি আমায়
সন্ন্যাসী ঠাকুর বলছে, মা, ও মা, এটা তুমি কি বলছো? বলে, এমন কথা বলো না মা। তুমি কেমন কথা বললে? বলে, আমি তোমাকে মা বলে ডেকেছি, তুমি হলে আমার মা, আর আমি কিনা সন্তানের মতো। বলো না মা, কোনো মা কি সন্তানের চরণে বিকায় যেতে পারে? এ কথা যে মুখে আনা পাপ। তুমি অমন কথা বলো না, অমন কথা তুমি বলো না। তবে মা, ও মা, তবে ওই যে তুমি আমাকে বললে তুমি নাকি আমি যদি নয়নে চাই তুমি আমাকে নাকি নয়ন দিতে রাজি আছো। তবে মা, আমি নয়ন চাই না, তোমার নয়ন আমি চাই না মা। তবে দান যদি দিতেই হয় দাও মা, তোমার ওই নয়নের মণিটা আমায় দাও, তোমার নয়নের মণিটা আমায় দাও। কি বললে সন্ন্যাসী ঠাকুর? আমার নয়নের মণি? আমি যে তোমার কথা কিছু বুঝতে পারছি না, তুমি স্পষ্ট করে বলো। আমি বলছি তো, তুমি যদি আমার প্রাণ চাও তাও আমি দিতে রাজি আছি। তুমি বলো না সন্ন্যাসী ঠাকুর, কি দান দিলে তুমি খুশি হবে? আমি তোমায় কথা দিচ্ছি, তুমি যে ধনই চাও না কেন, তো আমি তোমাকে হাসি মুখে সেই দান প্রদান করব। সন্ন্যাসী ঠাকুর বলছে, মা, তুমি যে বললে প্রাণ চাইলে প্রাণ দেবে, আমি তোমার প্রাণ দেব কেমন করে? তোমার প্রাণ আমি চাই না। তবে দান যদি দিতেই হয় দাও, দাও তোমার প্রাণ ধন কুবেরকে আমায় ভিক্ষা দাও, কুবেরকে আমায় ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও। সন্ন্যাসী, তুমি অমন কথা বলো না, তুমি অমন কথা বলো না, তুমি অমন কথা বলো না। সন্ন্যাসী ঠাকুর, তুমি অমন করে বলো না, তুমি অমন করে বলো না সন্ন্যাসী ঠাকুর। ও যে আমার নয়নের মণি, ও যে আমার নয়নের মণি, ওকে ছাড়াই আমি হব পাগলি। তুমি কি জানো সন্ন্যাসী ঠাকুর, 7 সন্তান বিয়োগের পর বলে প্রাণধন কুবেরকে আমি পেয়েছি, আর যদি এটা কেউ তোমার হাতে তুলে দি, বলো না কে আমায় মা বলে ডাকবে, কি আমাকে মা বলে ডাকবে? বলো না সন্ন্যাসী ঠাকুরকে। মা আমার কিছুতেই দান দিতে রাজি হচ্ছে না। ঠিক এমন সময় পাশে দাঁড়িয়ে কুবের সমস্ত কথা শুনতে লাগলো। সন্ন্যাসী ঠাকুর, ওই সন্ন্যাসী ঠাকুর, তুমি কি বললে? তুমি আমাকে নিয়ে যাবে, তুমি আমাকে নিয়ে যেতে চাও? আর আমি যদি না যাই, বলো আমি যদি না যাই তুমি আমাকে কেমন করে নিয়ে যাবে? আর আমাকে নিয়ে যেতে হলে আমার সঙ্গে তোমাকে যুদ্ধ করতে হবে। বলে, শোনো সন্ন্যাসী ঠাকুর, আমি যখন খেলার সবাই লক্ষণ সাজি, সবাই আমাকে বলে আমি নাকি সত্যিকারের লক্ষণ। তাই যদি হবে এখন আমার সঙ্গে তোমাকে যুদ্ধ করতে হবে। হে ভক্তমণ্ডলী, ছোট্ট কুবের দেখুন সন্ন্যাসীর সঙ্গে কথা কাটাকাটি করতে শুরু করেছে। মা পদ্মাবতী আর থাকতে পারলেন না। ও কুবের, বলে এতদিন শাস্ত্র পড়ে তুমি এই শিখেছো সন্ন্যাসীদের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কিভাবে আচরণ করতে হয়, তা তুমি শিখলে না কবি? এতদিনে আমি তোমাকে এই শিক্ষাটুকু দিতে পারিনি। শোনো কবি, শোনো তবে
পিতৃ সত্তা পালনের জন্য রামচন্দ্র গিয়েছিল বনে। রামচন্দ্র গিয়েছিল বনে। আর এই মায়ের বাক্য রাখিবার তরে যাও কবির সন্ন্যাসী শানে। তুমি 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 সন্ন্যাসী সঙ্গে এই বলে দেখুন মা মা পদ্মাবতী তার ছোট্ট সন্তানটিকে বিদায় দিলেন সন্ন্যাসীর সাথে। কি বললি মা, তুমি আমাকে বিদায় দিলে, তুমি আমাকে সন্ন্যাসীর হাতে তুলে দিলে। বেশ, আমি চলে যাচ্ছি, আমি আর কোনোদিনও ফিরে আসবো না মা, আমি আর কোনোদিনও ফিরে আসবো না। এই বলে মায়েরা সেই ছোট্ট কবির অগ্রসর হলেন সন্ন্যাসীর সঙ্গে। কত পথ কত নদী নালা অতিক্রম করতে লাগলো। দেখতে 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 কয়েক বছর কেটে গেল। একদিন একটি গাছের তলায় দেখুন বসে বসে বিশ্রাম নিচ্ছে আর সন্ন্যাসী ঠাকুর আর কবিরের মধ্যে কথোপকথন চলছে। আচ্ছা সন্ন্যাসী ঠাকুর, ও সন্ন্যাসী ঠাকুর, আচ্ছা সন্ন্যাসী ঠাকুর, আমাদের গ্রামে তো, আমাদের ওই একচাত্রা গ্রামে তো একটি বাড়িতে বলে ৮-১০টি করে সন্তান আছে। দেখো তুমি তাদেরকে না নিয়ে, আমি কেবল আমার বাবা মায়ের একটি মাত্র সন্তান, তুমি সেই বেছে বেছে কিনা তুমি আমাকে নিয়ে এলে। আচ্ছা যদি নিয়ে এলে, কয়েক বছর কেটে গেছে, তো কয়েক বছর কেটে গেল, কোথায় তুমি তো আমাকে এখনো মহামন্ত্র প্রদান করলে না। ও হে গুরুদেব, আজকে আমাকে তোমায় মহামন্ত্র প্রদান করতে হবে। তাই দেখুন না, এমন কথা শুনে সন্ন্যাসী ঠাকুর সঙ্গে সঙ্গে বলে উঠলেন, ও কবির, বলে তোমার কথা শুনে আজকে আমি বড় তৃপ্তি পেলাম, আজকে আমি তোমাকে সেই মহামন্ত্র প্রদান করব। তবে হ্যাঁ, আজকে আমি তোমাকে মন্ত্র প্রদান করব, কিন্তু তুমি সেই মন্ত্র নিয়ে, যখনই আমি তোমাকে মন্ত্র দেব, সেই মন্ত্র নিয়ে তুমি আমাকে আলিঙ্গন জানাবে। বললেন আমাকে যখনই তুমি আমাকে আলিঙ্গন জানাবে, আলিঙ্গনে জানানো মাত্রই আমি একটি দেহের মধ্যে পরিণত হয়ে যাব। যখনই আলিঙ্গন জানাবে আমি একটি দেহে পরিণত হয়ে যাব, কিন্তু তারপর তুমি আমাকে খুঁজলেও আর কোথাও খুঁজে পাবে না। দেখুন মা, এমন কথাগুলো কবির না শুনে, মন্ত্র নেওয়ার আনন্দে পুরো কথাগুলো না শুনে কি করেছে, সন্ন্যাসীকে ওই মন্ত্র নিয়ে যেই না আলিঙ্গনে জানিয়েছে, দেখিতে দেখিতে ওই না দুই অঙ্গ এক হইল। ভক্তমণ্ডলী, যেই না সন্ন্যাসী ঠাকুরকে আলিঙ্গন জানিয়েছে, সঙ্গে সঙ্গে সন্ন্যাসী ঠাকুরের কথা মতো দুটি দেহ একটি দেহের মধ্যে পরিণত হয়ে গেছে। এবার কবির চোখ মেলে দেখছে সম্মুখে গুরুদেব নাই। সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল, হে কি গুরুদেব, এ কি তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে? আমি যে তোমাকে কোথাও দেখতে পাচ্ছি না, কোথায় তুমি, কোথায়? দেখা দাও, দেখা
ঠিক তখনই ওই কুবেরের ভেতর থেকে তারই প্রতিধ্বনি বেরিয়ে এলো, কুবের, ও কুবের, বলে তুমি আমাকে আর দেখতে পাবি না, তুমি আমাকে আর কোথাও খুঁজে পাবি না, কারণ তুমি আমি একই সত্য, ভিন্ন দেহ মাত্র এতদিন ধরেছিলাম। তাই আজ থেকে তুমি আমি মিলে একটি দেহে পরিণত হলাম, তাই আজ থেকে নাম হলো নিত্যানন্দ রায়। নিত্যানন্দ, নিত্যানন্দ, নিত্যানন্দ রায়। হরি বল, হরি বল। নিত্যানন্দ, নিত্যানন্দ, নিত্যানন্দ নিতাই গৌর, হরি বল। নিত্যানন্দ, 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 ভগো নিত্যানন্দ, নিত্যানন্দ, নিত্যানন্দ। হরে নিত্যানন্দ, 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 সে যে অভিমানে শূন্য নিতাই নগরে বেড়ায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, ওই নাই অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, নিতাই যারে দেখে তারে বলে দম্পে দিন ধরি, তাই যারে দেখে তারে বলে দম্পে দিন ধরি, যারে দেখে তারে বলে দন্ত তিন ধরি। নিতাই যারে দেখে তারে বলে দম্পে দিন ধরি, তাই যারে দেখে তারে বলে দম্পে দিন ধরি, বলে আমার কিনিয়াল হওয়ালা গৌর হরি, বলে আমার গিরি আলো, বলে গৌর হরি, বলে আমার কিনিয়াল হওয়ালা গৌর হরি, বলে আমার গিরি আলো, বলে গৌর হরি, বলে হরি বল, হরি বল, সবাই মিলে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, উঠেছে আনন্দ, হরি বল, হরি বল, উঠেছে আনন্দ, বলে হরি বল, হরি বল, আজি উঠেছে আনন্দ, হরি 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 বলে, উঠেছে আনন্দের আরে হরি 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 বলি তাই গৌর হরি বল, হরি বল। উঠেছে আনন্দের হরি 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 বলে, উঠেছে আনন্দের হরি 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 বলে, উঠেছে আনন্দের হরি 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 বলে, উঠেছে আনন্দের হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, নিত্যানন্দ, নিত্যানন্দ, নিত্যানন্দ রায়, নিত্যানন্দ, নিত্যানন্দ, নিত্যানন্দ রায়। তাই হে ভক্তমণ্ডলী, এই আজ থেকে প্রকাশিত হলো নিত্যানন্দ নাম। আর পাগল নিত্যানন্দ আবার তীর্থে তীর্থে ভ্রমণ করতে লাগলেন।